তাজমহল দেখতে আসবেন, কিন্তু ভাবছেন বন্ধুরা তাজমহলে কীভাবে যাব, কীভাবে ঘুরবো। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা শেয়ার করতে চলেছি বন্ধুরা। অলরেডি আমার চ্যানেলে আগে ভিডিও শেয়ার করা আছে কলকাতা টু তাজমহল কীভাবে আসবেন। আজকে তোমাদেরকে একদিনের প্রোগ্রামে ঘুরে দেখাবো তাজমহল। অ্যাকচুয়ালি তাজমহল ভারতবর্ষে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি, যেটি বানিয়েছিলেন শাহজাহান। তার স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন, তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তাজমহল বানিয়েছিলেন। আর তার জন্য আজও কিন্তু বন্ধুরা ভালোবাসার একটি আত্মবিশ্বাস ও স্মরণীয় স্থান হয়ে আছে বন্ধুরা। আর তাজমহল অ্যাকচুয়ালি বন্ধুরা বিশ্বের 7ম আশ্চর্যের ভিতরে কিন্তু অন্যতম। তার জন্য বছরে লাখ লাখ মানুষ এখানে কিন্তু দর্শন করতে আসে বন্ধুরা। একটি ভালোবাসার নিদর্শন ও স্মৃতির স্তম্ভ বন্ধুরা। এতটাই অপূর্ব, এতটাই মনোমুগ্ধকর নিদর্শন, আপনি এখানে আসলে অবশ্যই প্রেমে জড়িয়ে পড়বেন। তো সত্যি একদিনের প্রোগ্রামে বন্ধুরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে তাজমহল দেখানোর জন্য। তো তাজমহলের সাথে তোমাদেরকে আজকে দেখাবো আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট কীভাবে ঘুরবেন, কীভাবে স্থানগুলো দর্শন করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লাগলো। চলুন ভিডিওটা শুরু করা যায়। ফাইনালি তাজমহল তোমরাও চলে আসো, এনজয় করো, একদম ফুল এনজয় করবে এখানে, ঠিক আছে। সাথে তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে আসবে, পুরো ডিটেলস কিন্তু এর আগে থেকে পর থেকে কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। ও ভাই সাহ, ফাইনালি তাজমহলকে টাচ করলাম। এই একটা পাথর, মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন, প্রত্যেকটা কাজ পাথরে করে। দেখুন এই ব্ল্যাক কালার। তো ফাইনালি বন্ধুরা নেমে গেছি তাজমহলের গেটের আগে, মানে আর কি এখন ঢুকবো ভিতরে। এখানে প্রচুর লোকজন দেখছি, ওয়েদার আপডেটটা অতটা ভালো নেই, পরিষ্কার আকাশ পাবো না। তো আর এখানে কিন্তু এই যে এটা কিন্তু নিয়ে নেবেন তোমার এসে, ঠিক আছে। এটা ভিতরে একটু দাম বেশি নেয়, এখানে 10 টাকা করে পেয়ার, মানে আর কি জুতোর জন্য, ঠিক আছে। এখানে মানে জুতো পরে কিন্তু তাজমহলের উপরে উঠতে দেয় না, ঠিক আছে। তার জন্য কিন্তু এটা নিয়ে নিলাম। তো মানে আর কি ওখানে এইটা পরে পায়ে পরে উঠতে হবে। আর এখন এমনি বৃষ্টিতে জল, এখানে দেখো জল জল হয়ে আছে। তো চলো ফাইনালি বন্ধুরা ঢুকছি ভিতরে, রাহুল নোংরা দেখে। তো ফাইনালি ভিতরে প্রবেশ করছি, চলো যাই দেখি। দেখে নেই सभी छूटता तो नहीं है, 100 रुपये का। তো আমরা বন্ধুরা এই গাড়িতে উঠে গেছি, ভিতরে ঢুকেই কিন্তু মানে এই সাদা গাড়িগুলো পুরো ভিতর পর্যন্ত যায়, বাইরে থেকে টোটো ধরলে কিন্তু টোটো যায় না, ঠিক আছে। তো এখানে বসে গেছি। তো আমরা মোটামুটি এই গাড়িতে 20 টাকা করে নিল, তো 20 টাকা করে নিল আমাদের এই গাড়িতে। তো আমরা এখানে অনেকে উঠে গেছি, এবার সামনে যাবো, এই দিকে যাবে এখন গাড়িটা, ঠিক আছে। এখানে সামনেই 20 रुपये करके, ठीक है चलो थैंक यू। टिकट लो दो। तो ये टिकट 20 रुपये करके ताज, ठीक है। तो कितने पैसे वापस दिए? তো এই যে ভিউ রিলস। তো এই হচ্ছে তাজমহল লকার রুম বন্ধুরা, ঠিক আছে। এখানে আর কি লকার রুমে এখানে ব্যাগ রাখার জন্য। তো চলো ব্যাগটা রাখি প্রথমে। ताजमहल टिकट 50 টাকা, बांग्ला हिंदी इंग्लिश तीनों लैंग्वेज में मिलेगा। यहाँ पे टिकट हो रहे 2 आदमी कर दे इसमें। खाना वगैरह खाना है ना, हमारा रेस्टोरेंट है ऊपर, 100 रुपये थाली। ऊपर में 100 रुपये थाली, ओके ओके। सब्जी अनलिमिटेड है, ओके ओके ठीक है ठीक है। তো বন্ধুরা আমরা এই টিকিট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গেটে এন্ট্রি করার জন্য 50 টাকা টিকিট, ঠিক আছে। আর আমাদের উপর মানে তাজমহলের উপরে উঠে দেখার জন্য সেখানে 200 টাকা টিকিট, ওটা ভিতরে পেয়ে যাবো। তো এখানে আমরা এখান থেকে নিলাম টিকিটটা, তোমার দেখে দিই। উপরে রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য, 100 টাকা করে থালি তোমাদের দেখিয়ে দিলাম। এই জন্য দেখুন মেন গেটের ওখানে গিয়ে টিকিট কাটতে পারো, কিন্তু মেন গেটের ওখানে কি হয় অ্যাকচুয়ালি ওখানে ভিড় প্রচুর, মানে সব লোক ঢুকছে, তো ওখানে প্রচুর লাইন দিয়ে টিকিট কাটতে হবে। অফ সাইডে এরা টিকিটটা দিচ্ছে, এখানে 50 টাকা, মানে তাড়াতাড়ি হয়ে যায়, লাইন দিতে হবে না, এই আর কি। অনেকেই কাটছে, দেখুন পুরো আমাদের পেছনটা দেখে দাও কত লোক কাটছে দেখুন টিকিট এখানে। তো এরকম আর কি ব্যবস্থা, তোমরা এখান থেকে টিকিট কাটতে পারো, মানে ভিড়টা সামলাতে হবে না তোমাদের আর কি। আর ওখানে গেলে ভিড়টা প্রচুর আছে, লাইন দিতে হবে, টিকিট কাটতে পারবেন, কোনো টেনশন নেই। আর লকার রুমে আমরা ব্যাগও রেখে দিয়েছি, মানে 20 টাকা করে পার ব্যাগ। তোমরা যদি আসো ব্যাগও রাখতে পারো, সমস্যা নেই। আমরা এখন যাবো তাজমহল, ফাইনালি বন্ধুরা ঢুকবে এখন তাজমহল। তো ফাইনালি ঢুকবে। ও ওয়াও, সকাল সকাল ভিতরে টিয়া পাখিগুলো কি সুন্দর লাগছে দেখো, এই দেখো এই দেখো এই দেখো, ওয়াহ ব্যাপক ব্যাপক। চলো ন্যাচারাল এদের পরিবেশ, এরা খেলা করুক, আমরা ঘুরতে এসেছি, আমাদের পরিবেশে আমরা ঘুরবো। সুন্দর ভিতরে পুরো। नहीं जूते के लिए लिया है हाँ लिया है। तो ताजमहल के ऊपर
उठने के लिए सॉरी हिंदी नहीं बांग्ला ताजमहले ওঠার জন্য আর কি জুতোর মানে একটা কভার কেস নিতে হয় তার জন্য আর কি সেটাই। তো চলো ফাইনালি टिकट तो मिल गया, अभी जाते हैं गेट पे। वेलकम टू ताजमहल, এই যে वेलकम टू ताजमहल गेट एंट्री। तो यहाँ से हम लोग एंट्री करेंगे अभी। তো ও সরি এখান থেকে আমরা এখন এন্ট্রি করব, আমাদের টিকিট এই যে। তো এখান থেকে আমাদের এখন এন্ট্রি হবে এই ভিতরে। ওয়েলকাম টু তাজমহল ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, সরি ওয়েস্ট গেট এন্ট্রি। তো চলো আমাদের স্ক্যান নিয়ে না রাহুল একটা, ঠিক আছে। তো ওখানে আমরা এখান থেকে এখন ভিতরে ঢুকছি फाइनली। चलो तो कौन साथ में जाना, साथ में मिल जाएगा, साथ में जाओ। फाइनली प्रवेश करलाम ताजमहले, এখন এখান থেকে যাব। তো চলো সিকিউরিটি চেকিংয়ে বন্ধুরা আমার ক্যামেরা মাইক্রোফোনটি গেটে জমা রেখে দিল, তার জন্য সাউন্ড কোয়ালিটি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তাজমহলের ভিতরে, ঠিক আছে। আর এই পাশ থেকে যে ঘরগুলো দেখছো না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই তখনকার সময় যে মানে কর্মচারীরা কাজ করতো না, তাদের থাকার জন্য কিন্তু এই ঘরগুলো বানানো হয়েছিল, ঠিক আছে। এখান থেকে থাকতো, কিন্তু দৃশ্য ব্যাপক। আমরা এখনো মেন গেট প্রবেশ করিনি, সামনে মেন গেটে প্রবেশ করব। আর মোটামুটি আমাদের একটা সমস্যা হলো বন্ধুরা, মাইক্রোফোনগুলো রেখে দিয়েছে, কারণ মাইক্রোফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি। তো মাইক্রোফোন ওরা গেটে রেখে দিয়েছে, যাওয়ার সময় আমার দিয়ে দেবে বললো, মাইক্রোফোনটা ওরা কাছে রেখে দিয়েছে। তো যাই হোক কোনো ব্যাপার না, মাইক্রোফোন ছাড়াই আজকে ভিডিও করবো, যতদূর সাউন্ড আসবে, কতদূর কি সাউন্ড আসবে জানি না। তো মাইক্রোফোন ছাড়াই আর কি তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে। এই পাশে এগুলো দেখে নাও, আসলে ভিতরে ঢুকলাম, অনেকে তো দেখে বেরিয়ে আসছে, এখন ওয়েদার আপডেট খুব খারাপ। আর ফাইনালি কিন্তু বন্ধুরা এই যে এইটা দেখে নাও, এই হচ্ছে মেন গেট। এখান থেকে প্রবেশ করবো, সামনে ওই যে তাজমহল দেখা যাচ্ছে। ফাইনালি দেখতে পেয়েছি তাজমহলের মাথা গেট বন্ধুরা, ঠিক আছে। তো চলো আমরা একটু ভিতরে ঘুরতে এসেছি, ঘুরবো হাঁটবো, এখান থেকে তোমাদেরকে দেখাবো। তখনকার সময় কিন্তু বানানো, ভাবুন 400 বছরের উপরে। তো তাজমহলের গেট প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছি, অতটা কুয়াশা তো তোমরা পরিষ্কার পাবে কিনা জানি না। আর সাউন্ড কতদূরকে আসবে, সাউন্ডের জন্য বন্ধুরা সরি, কারণ মাইক্রোফোন গেটে রেখে দিয়েছে, মাইক্রোফোন নিয়ে আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। চলো আশা করছি সাউন্ড ঠিকঠাক আসবে, ভিতরে গিয়ে কতদূরকে আসবে জানি না, তবু তোমাদেরকে দেখাবো, ফটোশ্যুট করবো। আর এই যে মেন গেট এমরাটা দেখছো, ব্যাপক বানানো, মানে এত সুন্দর কারুকার্য। এর উপরে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো বন্ধুরা, এই তাজমহলটা বানানো কিন্তু এই উপরে দেখছো, উপরে যে গম্বুজগুলো, এই গম্বুজগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু এধারে 11টা আর এই পিছনে 11টা, টোটাল 22খানে কিন্তু গম্বুজ আছে। মানে টোটাল তাজমহলটা বানাতে কিন্তু 22 বছর টাইম লেগেছিল। তো চলো মোটামুটি আমরা একটু ফটোশ্যুট করে নিই, ঘুরবো, এনজয় করবো। ঢুকলাম সবে, রাহুল ওধারে আছে। তো চলো এই যে বন্ধুরা এর ভিতরটা দেখুন, যেখানে তখনকার সময় কর্মীরা কিন্তু থাকতো, তার ভিতরটা এই যে বানানো, অনেক বছরে মডিফাই করা। এখানে কিন্তু এই যে কি লিখে যাবার, এখানে যার যা এসে ইচ্ছা মনের কামনা পূর্ণ করে গেছে লিখে, এগুলো আর কি। তো ফাইনালি বন্ধুরা মেন গেটের সামনে চলে আসলাম। এই যে দেখুন, তোমাদেরকে বলছিলাম না উপরে যে গম্বুজগুলো আছে, ওখানে কিন্তু টোটাল এই 11টা এধারে আর ওইধারে 11টা, 22টা বছর ধরেই তাজমহল তৈরি হয়েছিল। তো এখানে সৌন্দর্য, এই কারুকার্য মানে জাস্ট অসাধারণ, তুলনা হবে না এসব সৌন্দর্য, ঠিক আছে। তো চলো অনেক দিনের ইচ্ছা ছিল তাজমহল দেখবে। এটা কিন্তু তাজমহল নয়, এটা গেট। এই গেট থেকে এখন আমরা ঢুকবো, সবাই এখান থেকে ঢুকছে, এই গেট থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করবো। চলো এই যে ভিতরে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ ওই যে এর একটা সিস্টেম কি জানো, একটা নতুন ইউনিক জিনিস তোমাদেরকে দেখাই, চলো দেখুন একবার, শুধু বানানোটা দেখুন একবার, এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে এই জায়গাটা, মানে কি বলবো, এত সুন্দর লাগছে না জায়গাটা, বানানো কত পুরনো হয়েছে। এই একটা জিনিস কিন্তু তাজমহলটা দেখছো ভিতরে, তাজমহলটা তোমরা কত দূরকে দেখতে পাওয়া যায় না। এই তাজমহলটা কিন্তু আমরা যখন এগিয়ে যাবো তাজমহলটা দূরে চলে যাবে, মানে ঠিক আছে। এই তাজমহলটা যখন এখন এরকম আছে, আমরা যখন মেন গেট দিয়ে এন্ট্রি করবো তখন কিন্তু তাজমহলটা আরও দূরে চলে যাবে, ঠিক আছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, আচ্ছা যত এন্ট্রি করবো তত আরও দূরে চলে যাবে। এই দেখুন এখন কিন্তু কতটা কাজ আছে, এই দেখুন আস্তে দেখুন দূরে চলে যাচ্ছে, এই দেখুন 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 একবার খেলটা, আমরা যত গেটের ভিতরে এন্ট্রি করছি তাজমহল দেখুন আরও কত দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন দেখুন একবার, দেখুন কত দূরে চলে গেলো, একবার দেখুন ভিডিওটা, আমার কথাটা একবার প্রুভ করে দেখুন কত দূরে চলে গেলো। দেখুন প্রথমে কেমন লাগছিল, চলো আরেকবার ব্যাক করে তোমাদেরকে দেখাই, এটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখো। যত আমি ব্যাক করবো তত কিন্তু দেখুন কাছে চলে আসবে, দেখুন আমি যত পেছন দিকে যাবো তত কিন্তু কাছে চলে আসবে, দেখুন হ্যাঁ দেখুন কাছে চলে আসছে দেখুন। চলো আমরা মেন গেটের কাজটাতে যখন যাব তখন একবার দেখুন, এই যে দেখুন কতটা কাছে চলে আসছে, এই দেখুন। আর যখন সামনের গেটে যাব তখন দেখুন একবার, চলো দেখাচ্ছি আর একবার, আমাদের ফাইনাল ট্রিক দেখাবো একবার, ঠিক আছে। তো দেখুন যত আমরা এগিয়ে যাব তাজমহল তত দূরে সরে যাবে,
এইটা হচ্ছে মেন ইন্টারেস্টিং। এই যে দেখুন দেখুন দূরে সরে গেছে, আর এর আশপাশে দেখুন কত সৌন্দর্য কারুকার্য এখান থেকে। ঠিক আছে, তো চলো আমরা যখন এন্ট্রি করলাম দেখলে তোমাদেরকে কথাটা বিশ্বাস করতে পারলাম, যখন ভিতরের দিকে আরও যত এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে তত আরও তাজমহলটা দূরে চলে যাচ্ছে। এইটা হচ্ছে এখানে ইন্টারেস্টিং খেল। ঠিক আছে, চলো ভিতরে যাই। কি দৃশ্য দেখুন একবার, এই হচ্ছে তাজমহল। ঠিক আছে, এই যে দেখুন একবার, ব্যাপক ব্যাপক। ও সত্যি যাবো আমরা, কাছে যাবো, এখনো কাছে যাইনি। তো এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কতজন দেখেছো ভাইরাল বলো, এখান থেকে কিন্তু পুরো ভাইরাল। তো তাজমহলে কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস দেখছি, বিদেশি কিন্তু প্রচুর আছে। দেখুন সামনে দেখুন, বিদেশি কিন্তু এখানে প্রচুর আছে, অনেকগুলো বিদেশির সাথে আর কি মানে দেখা হলো। আর এই যে চূড়াটা দেখছো না উপরে, এখানে কিন্তু সোনা দিয়ে ছিল আগে। ঠিক আছে, সেটা কিন্তু বিদেশিরা নিয়ে গেছে, সেটা সবাই জানো যে বিদেশিরা তো আমাদের কত কত সোনা এখান থেকে নিয়ে গেছে মন্দিরের উপর থেকে। এই তাজমহলটা কিন্তু বানিয়েছিল শাহজাহান কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এই পাথরগুলো এনে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, মানে পাথর এখানে কিন্তু এই সাদা পাথর, নীলাচল পাথর, যে লাল পাথর, মানে বিভিন্ন রকম ডিজাইন, তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো ডিজাইনগুলো। তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু আনার পরেই কিন্তু মানে এই সৌন্দর্যটা তৈরি করেছিল, বিদেশ থেকে পাথর নিয়েছে ওই টাইমে, ভাবুন ওই সময়। তো শাহজাহান সত্যি একটা বিশাল একটা ঐতিহ্য এখানে বানিয়ে গেছে মমতাজের। এখানে নাকি বন্ধুরা 21টা দরজা আছে যেখানে নাকি এখনো খোলা হয় না। তো তার রহস্য কি আদৌ কিন্তু কেউ এখনো জানে না। তো চলো সেই কাছে যাবো। আর এটা যে আমরা যে দেখছি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তাজমহলের কিন্তু ব্যাক সাইড, এটা কিন্তু পেছন সাইড কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু তাজমহলের পেছন সাইড, মানে তাজমহলের সামনেটা কিন্তু ওই ধারে যমুনা নদীর তীরে, যমুনা নদীর ধারে আমরা ওই কানায় দেখাবো তোমাদেরকে, যেটা মেন সাইড ছিল, যে সাইড দিয়ে আসতো আর কি শাহজাহান তাজমহলে। তো সেই সাইডটা কিন্তু ওই ফ্রন্ট সাইড কিন্তু ওই ধারটাই। ঠিক আছে, আর এই ধারটাই আমরা যেটা দর্শন করছি এটা কিন্তু ব্যাক সাইড। তো ব্যাক সাইডে কিন্তু মেন আমরা কিন্তু দর্শন করছি ব্যাক সাইডে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমরা ব্যাক সাইড দেখে এতটা সৌন্দর্য, তাহলে ফ্রন্ট সাইডে কিরকম হবে। তাহলে কিন্তু কোনো লাইট ইউজ করা, লাইট বলতে কি বলতে যে বিভিন্ন রকম লাইট ডিজাইন দিয়ে আমরা যখন মন্দির বানালে বা কোথাও একটা ভালো ডিজাইন বিভিন্ন রকম লাইটিং দিয়ে আর কি সাজায় না, এই তাজমহলটা কিন্তু লাইটিং দিয়ে সাজানো লাগে না। কারণ হচ্ছে এটা আর কি রাত্রে পূর্ণিমার আলোতে যখন চাঁদের আলো যখন এর উপর পড়ে না, মানে এতটাই সৌন্দর্য, এতটাই তেজস্বীভাবে জ্বলে পাথরগুলো, মানে তার জন্য কিন্তু এখানে কোনো লাইট ইউজ করা হয় না কিন্তু বন্ধুরা। ঠিক আছে, একটু উপর থেকে তোমাদেরকে দেখাই তাজমহলটা, দেখুন একবার এই যে সৌন্দর্যটা, একবার ভালোভাবে দেখুন একবার বন্ধুরা। ঠিক আছে, আর এখানে লোক দেখুন প্রচুর, এত ভিড় এখানে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিশ্বের 7 আজুবা মানে 7টা সৌন্দর্য জিনিস যে স্তম্ভ আছে, মানে তৈরি করা আছে যে ইমারত, তার ভিতরে কিন্তু এটাও 7 নম্বর। মানে আমার দেখুন একবার এর কারুকার্যটা বন্ধুরা, একবার ব্যাপক, মানে সত্যি এত সুন্দর লাগছে না এখান থেকে। একবার ভিউটা দেখুন, মানে যত কাছে যাচ্ছে তত যেন সৌন্দর্যের বাড়ছে আর কি। মানে দূর থেকে দেখতে দেখতে আসছি, সেই কত দূর থেকে ভাবুন, ওই যে গেট থেকে এন্ট্রি করলাম ওখান থেকে দেখতে দেখতে আসছি, আর যত কাছে যাচ্ছি তত সৌন্দর্যটা দেখুন একবারে। আমরা এখনো বন্ধুরা উপরে যাইনি, উপরে উঠিনি, উপরে উঠবো, তোমাদেরকে দেখাবো। এখানে যে মমতাজের যে আর কি সমাধি যেটা আছে আর কি, সেটা তো ওখানে তো মোটামুটি এটা তো নকল, ফেক আর কি বানানো, তাজমহলের ভিতরে যেটা অরিজিনালটা তো এখানে নয়। তো এখানে আর কি আশপাশে ঘোরার জন্য এই জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখানে এসে ফটো ক্লিক করতে পারো। ঠিক আছে, এই জায়গা থেকে এত সুন্দর ফটো আসে না, সেই ফটোগুলো আমরাও তুললাম, তোমাদেরকে ফটোগুলো দেখাচ্ছি চলো। তো এখান থেকে তোমরা কিন্তু ফটোগুলো উঠতে পারো বন্ধুরা, ব্যাপক ফটো আসে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফটোগুলো উঠলাম, ব্যাপক দৃশ্য এখান থেকে। এর পাশে হচ্ছে যমুনা নদী, এই যে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, এই তাজমহল কিন্তু শুক্রবার করে বন্ধ থাকে। ঠিক আছে, শুক্রবার করে বন্ধ থাকে। তো শুক্রবার বাদ দিয়ে তোমরা আসবে, যখন আসবে প্রোগ্রাম করবে ঘুরতে আসার জন্য, শুক্রবার বাদ দিয়ে ঘুরতে আসবে। আর চলো সামনে যমুনা নদীকে তোমাদেরকে দেখায়, যমুনা নদী। আর এই হচ্ছে ছোট ছোট এখানে কিন্তু বন্ধুরা এই যে গর্তগুলো আছে যেটা এখানে দেখছো তো এরকম আর, কিন্তু এর ভিতরের ঘরটা এখনো পর্যন্ত কেউ জানে না ভিতরে আর কি আছে না আছে। এই দরজাগুলো এখনো পর্যন্ত ওপেন করা হয়নি, কিন্তু এরকম ভেন্টিলেশন মানে করা আছে আর কি, হাওয়া এখান থেকে পাসিং করার জন্য। কিন্তু নিচে যে আদৌ এখন কি আছে সেখানে কিন্তু কেউ জানে না বন্ধু। ঠিক আছে, এই যে এখান থেকে দেখুন, তো এই যে এখানে এরকম কিন্তু করা আছে। ঠিক আছে, এরকম অনেকগুলোই করা আছে এরকম। তো চলো আমরা কিন্তু এই যে অরিজিনাল তাজমহলের যেটা ফ্রন্ট সাইড, সেই সাইডে কিন্তু চলে এসছে এই যে। আর এই হচ্ছে যমুনা নদী দেখুন। ঠিক আছে, আর ওইখান থেকে কিন্তু তাজ ভিউ পয়েন্ট মানে ওখান থেকে বসে তাজমহলের এই যে ভিউ পয়েন্টটা ব্যাপক কিন্তু দৃশ্য বন্ধুরা। ঠিক আছে, এখান থেকে এই যে দেখুন। তো অ্যাকচুয়ালি মেন সাইড যেখান থেকে তাজমহল আসতো শাহজাহান, ঠিক আছে, সেই সাইডটা কিন্তু এইটা অরিজিনাল সাইড, ফ্রন্ট সাইড। আমরা যে ওই সাইড দিয়ে দেখছি অত লোকজন দেখছি, সেটা হচ্ছে ব্যাক সাইড। তো আমরা এখন এই সাইডে যাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এখান থেকে মোটামুটি এই যে ওখান থেকে যে তাজ ভিউ পয়েন্ট, ওখান থেকে কিন্তু তাজমহলটা ব্যাপক দৃশ্য আসে বন্ধুরা। ঠিক আছে,
তো যারা শুক্রবার করে আসে, শুক্রবার তো বন্ধ থাকে, তো ওখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা দেখার জন্য কিন্তু ওখান থেকে কিন্তু ওটা বানানো হয়েছিল, ঠিক আছে। ব্যাপক জায়গা কিন্তু ওখান থেকে দেখুন, ওটা হচ্ছে তাজ ভিউ পয়েন্ট, ঠিক আছে। তো চলো ওখান থেকে তো আমরা যেমন ওপার থেকে কিন্তু অনেকেই দেখে ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে যমুনা নদী। তো চলো, ব্যাপক লাগছে। এই পাখিগুলো এসছে এখানে, কিন্তু প্রচুর প্রচুর পরিযায়ী পাখি এসছে। এই যে দেখুন পাখিগুলো উঠছে, দেখুন শুধু একবার দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এই দেখুন পাখিগুলো দেখুন একবার। আর ওদের তো প্রচুর পাখি এসছে, এই দেখুন ওখানে বসে আছে দেখুন পাখিগুলো। তো এই সময় আসে আর কি এরা এখানে, এই পরিযায়ী পাখিগুলো। তো চলো মেন সাইডে তোমাদেরকে যাচ্ছি। বেস্ট ফটোগ্রাফির জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধু। তোমার যদি তাজমহল আসো না, এত সুন্দর ফটো আসে এখান থেকে না, এই জায়গাগুলো, এই মিনারটার ভিতর থেকে সবাই কিন্তু এখান থেকে কিন্তু অনেকে আছে ফটো তুলে দেয়, ঠিক আছে। তো এই যে এখান থেকে তোমাদেরকে একটু দেখাই, চলো এই দেখো কত সুন্দরভাবে বানানো। আর এখান থেকে ভিউটা দেখো তাজমহলের, ঠিক আছে। ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। আর এই যে কারুকার্যগুলো দেখো এখান থেকে। তবে আসলে তোমরা কিন্তু এই বেস্ট ভিউ পয়েন্টের জায়গাটা একটু ঘুরে নিও, ঠিক আছে। এখান থেকে দেখো ভিউটা দেখো এখান থেকে, এই দেখো এখান থেকে তাজমহলের ভিউটা এত সুন্দর আছে, ফটো তোলার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ওপর থেকে দেখো কত উঁচু করে করে বানানো তখনকার সময়ে। ওহ ব্যাপক ব্যাপক, দেখুন একবার এই যে ভিউ পয়েন্টটা। চলো, তো এই যে বন্ধুরা যে দরজাগুলো এখনো খোলা হয়নি, এর ভিতরে আদৌ আছে কি, কিছু কি দেখা যায় এর ভিতরে? কিছুই কিন্তু দেখা যায় না, ফাঁকা এরকম করা। ভিতরে কিন্তু পরপর কিন্তু এরকম, ভিতরে কিন্তু কোনো কিছু দেখা যায় না এই যে এখান থেকে, ঠিক আছে। মানে এরকম কিন্তু দরজাগুলো এখনো, মানে এরকম ভিতরটা এই যে এখনো গুপ্ত, মানে এখনো যে কেউ জানেও না, দরজাগুলো খোলা হয় না, ভিতরে আদৌ আছে কি আর আদৌ কোনো কিছু এর ভিতরে কোনো রহস্য আছে কিনা, ঠিক আছে। এর ভিতরে কিন্তু এখনো কিন্তু কেউ জানতে পারিনি আজ পর্যন্ত এর রহস্যটা। তো চলো মোটামুটি আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এগুলো সত্যি বানানো ব্যাপক কিন্তু বন্ধুরা, সত্যি ব্যাপক লাগছে। এই দরজাগুলো সবসময় যেন বন্ধ থাকে, খোলা হয় না। এই দরজাটা খোলা হয় কিনা যায় না, কিন্তু ওইখান থেকে যে ভিতরটা যে ওইখানে যে এগুলো দোকানদারকে দেখালাম, ওই জায়গাটা কিন্তু কখনো কিন্তু খোলা হয় না, মানে দেখানো হয় না ভিতরটাকে আর কি, ঠিক আছে। রাহুল কেমন লাগছে তাজমহল? হ্যাঁ তাজমহল ভালো লাগছে তো? অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম। কিন্তু বন্ধুরা উপরে গিয়ে সমাধিটা যেটা নকল সেটা দেখার জন্য, আর ভিতরটা তেমন কিছুই নেই, কিন্তু দেখার জন্য কিন্তু 200 টাকার টিকিট দিতে হবে, ঠিক আছে। আর ভিতরে পুরো 90% তাজমহল ঘোরা হয়ে যাবে 50 টাকার টিকিটে। আর এখানে কিন্তু সবাই 200 টাকার টিকিট কেটে যাচ্ছে, আমিও যাবো, তোমাদেরকে দেখাবো। আর এর ভিতরে রহস্য আজও কিন্তু এখনো ওপেন হয়নি, হ্যাঁ ঠিক আছে। তো চলো এই সামনে হচ্ছে, এখানে আমরা বাইরে থেকে কেটে আসতে পারেন, আর যদি বাইরে থেকে না কাটেন তাহলে কিন্তু এখান থেকে কাটতে হবে, ঠিক আছে। এখানে 200 টাকা করে নেবে, নিয়ে এখান থেকে হেঁটে সামনে এখানে গিয়ে উপরে গিয়ে দেখতে হবে। তো চলো আমরাও দেখবো, আমরাও তোমাদেরকে দেখাবো। এসছি দেখতে, ঘুরতে, তাজমহলকে উপভোগ করতে, ঠিক আছে। তো অবশ্যই তো দেখবো না। আর তখনকার সময় বানিয়েছিলাম, আমি শুধু এই কারুকার্যগুলো দেখছি, এত সুন্দর করে বানানো। মানে তখনকার সময় টেকনোলজি ছিল না, তারপরেও এত সুন্দর করে কাজ করেছিল, ভাবার বাইরে। এক একটা ইমারতগুলো কত বড় বড় দেখুন, এখান থেকে অনেকটা হাইট করে আর কি বানানো। আর তার সাথে সৌন্দর্য ফুটে তুলেছে আর কি আমাদের রাজা। তো চলো এখানে গিয়ে টিকিট নিয়ে নিই দুজন, আমাদের টিকিট নেবো 200 টাকা। মেন মিউজিয়াম 200 টাকার টিকিট, চলো নিয়ে নিই। তো আমরা এই যে নিয়ে নিলাম 200 টাকা করে টিকিট। আর এখান থেকে কিন্তু খালি পায় এরকম এই শু পরে কিন্তু যেতে দেবে না, তার জন্য কিন্তু এখানে শু এই যে দিচ্ছে এখানে আর কি, মানে কভার, শু কভার নিতে পারো। আর নাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এই আমরা নিয়ে এসেছি বাইরে থেকে, সেগুলো আর কি আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রাহুল বের করো তো শু কভারগুলো, এই যে কভারগুলো তোমরা দেখেছিলাম আগে গেটে, আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু কিনেছিলাম, ঠিক আছে। এই কভারগুলো এখন আমরা পরে নেবো। মোটামুটি দেখুন সবাই কিন্তু পায়ে ওই যে পরে নিয়েছে দেখুন। তো আমরা এই যে পরে নেবো, পরে নিয়ে আমরা কিন্তু এখান থেকে এখন সোজা উপরে যাবো, ঠিক আছে। উপরে কিন্তু এই জুতো পরে অ্যালাউ করে না, তার জন্য কিন্তু আমরা এইগুলো কভারগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। তোমরা বাইরে থেকে নিতে পারো। আর এখানে কি ফ্রি দেওয়া হচ্ছে? अच्छा देखते यहाँ पे ये पैसे ले रहे हैं क्या देने के लिए, ना फ्री दे रहे हैं? फ्री, अच्छा 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 फ्री, ओ सॉरी सॉरी। তো এখানে ফ্রি দিচ্ছে কিন্তু, ঠিক আছে। বাইরে থেকে কেনার দরকার নেই, এরকম 10 টাকা করে নিয়েছিল বাইরে, কেনার দরকার নেই। এখানে ফ্রি দিচ্ছে, টিকিট কাটার সাথে পাশে ফ্রি আছে। তো ফ্রি তোমরা এটা কিন্তু পরে আবার যাওয়ার সময় কিন্তু এখানে খুলে দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এটা কেনার দরকার নেই, এরকম কাপড়ের ফাইনাল এগুলো। তো চলো বাইরে থেকে নেওয়া হয়েছে সেগুলো পরে নেওয়া যাক, কোনো ব্যাপার নয়। 10 টাকা করে নেওয়া যখন হয়েছে আর কি হবে। বেরোনোর সময় কেন লাগবে, কেন ও কোথায় রেখে দিয়েছে, আচ্ছা পকেটে হবে। তো আমাদের এন্ট্রি এখান থেকেই,
200 टिकट चाहिए किधर से यहाँ से जब बाहर निकलने का टाइम नहीं चाहिए ना इसको। তো চলো 200 টাকা করে টিকিট নিয়ে নিলাম। মোটামুটি আমরা এখন এই ভিতরে ঢুকে গেছি, উপরে যাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ওফ, যত কাছে যাচ্ছি তত যেন প্রেমে জড়িয়ে পড়ছি তাজমহলের। এত সৌন্দর্য না এখান থেকে, কি বলবো বন্ধুরা, সত্যি ভালো লাগছে। দেখুন সবাই কিন্তু হাতে টাচ করে করে দেখছে, আমিও দেখবো, ইন্টারেস্টিং মজা আছে এখান থেকে দেখার। ঠিক আছে, তো ফটো ভিডিও উঠবো। এই দেখুন, ও ভাই সাহ, ফাইনালি তাজমহলকে টাচ করলাম। তো এখন এখান থেকে এই যে ভিতরে ঢুকছি, চলো ভিতরে যাই। সবাই ভিতরে উঠছে। দেখুন এখানে প্রচুর কিন্তু বিদেশি আছে কিন্তু এখানে, ঠিক আছে। দেখুন একবার, মানে এখান থেকে প্রচুর এত পরিমাণ বিদেশি এখানে ঘুরতে আসছে না। ওকে, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু ইন্ডিয়া। দেখুন একবার এখান থেকে পুরো লাইন দিয়ে কিন্তু সবাই কিন্তু এখানে, মানে সত্যি বাইরে থেকে এসছে আমাদের ইন্ডিয়াকে এখানে তাজমহলকে দেখতে। আমরাও দেখবো, তো বিদেশ থেকে যখন দেখতে আসছে। হ্যালো রাহুল, ওয়েলকাম টু তাজমহল। চলো, এই যে ফাইনালি বন্ধুরা ঢুকে গেছে ভিতরে। অনেকটা ঘুরে ঘুরে ঢুকতে হবে, সিস্টেমটা এরকম। এখানে গিয়ে সবাই আর কি নাচানাচি করতে পারবে না, কারণ এর ভিতরে রহস্য কিন্তু আজও এখন কিন্তু রহস্য থেকে গেছে। চলো ঘুরে ঘুরে দেখবো ভিতরে, তোমাদেরকে মিউজিয়ামটা যেটা দেখাবো। এখান থেকে ফাইনালি চলে এসেছি তাজমহল। দেখুন একবার বন্ধুরা, মাইক্রোফোন নেই, সাউন্ড কেমন আসছে জানি না, কিন্তু মাইক্রোফোন কেটে নিয়ে নিয়েছে, যাওয়ার সময় রিটার্ন নিয়ে নেবো। কিন্তু চলে এসেছি ফাইনালি তাজমহল। তোমরাও চলে আসো, এনজয় করো, একদম ফুল এনজয় করবো এখানে। ঠিক আছে, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে আসবে, পুরো ডিটেলস কিন্তু এর আগে থেকে পর থেকে কিন্তু শেয়ার করছি। ঠিক আছে, তো চলো, কোনো ব্যাপার না, দু একটা ফটো উঠে নিই, এনজয় করি, ঘুরি, তোমাদেরকেও সাথে দেখাতে থাকি। তো এই যে ফাইনালি বন্ধুরা ভিতরে প্রবেশ করছি। দেখুন একবার কারুকার্যটা দেখুন। আর চলো এখান থেকে, এই যে তো এখানে এই যে ডিজাইন পাথরগুলো কিন্তু রাত্রেবেলা কিন্তু ব্যাপক জ্বলে চাঁদের আলোতে। তো এগুলো আর কি বন্ধুরা, মানে এই পাথরগুলো লাল নীল যে সাদা পাথরগুলো বিভিন্ন রকম জায়গা থেকে এসেছিলো, চীন থেকে, শ্রীলঙ্কা থেকে, তোমাদের আগেই বলেছি, তারপরে শ্রীলঙ্কা থেকে আর কি মানে এসেছিলো আর কি। ঠিক আছে, তো এই ডিজাইনগুলো দেখুন এত সুন্দর তখনকার সময় কারুকার্য কাজগুলো করেছে না। আর এইগুলোর কি চকচক করে রাতের আলোতে আমি একটু মোবাইল ফ্ল্যাশ লাইট মেরে দেখবো, চেক করবো, তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, বাইরে আছে জায়গাটা, যে কেমন রাতের আলোতে অন্ধকারে এখানে লাইট ফুলে চকচক করে এগুলো জ্বলে, তার কারুকার্যটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ঠিক আছে, তো চলো। তো রাতের অন্ধকারে এই পাথরগুলো কেমন চকচক করে তোমাদেরকে একটু দেখাই। দেখুন লাইট পড়লে, এই নিচে হচ্ছে সমাধি, এর ভিতরে হচ্ছে সমাধি। ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে অরিজিনাল নয়। তো এই ডিজাইনগুলো বন্ধুরা তখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, এগুলো কিন্তু এইগুলো সব পাথর কিন্তু। ঠিক আছে, রাতের অন্ধকারে কিন্তু এগুলো জলে কিন্তু সব কিন্তু বিভিন্ন রকম পাথর এইগুলো। তো দেখুন একবার এই পাথরগুলো কিন্তু, এগুলো কিন্তু কোনো রং না, একটা পাথর কিন্তু, একটা পাথর ডিজাইন, একটা পাথর, একটা পাথর, একটা পাথর, একটা পাথর, বিভিন্ন রকম পাথর বিদেশ থেকে নিয়ে এসে একটা পাথর, মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন, প্রত্যেকটা কাজ পাথরে করে। দেখুন এই 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 ব্ল্যাক কালার একটা পাথর, এগুলো কিন্তু এখনকার ডিজাইন আমরা রং করে দিই বা বিভিন্ন রকম ডিজাইন, কিন্তু তখনকার সময় এই পাথরগুলো দেখুন, এই একটা পুরো পাথর, আমি হাত দিয়ে দিয়ে দেখেছি, এই একটা পাথর, এইসব প্রত্যেকটা পাথর, এখানে কটা পাথর আছে গুনুন দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা ব্ল্যাক কালার ছটা, এটা বড়রা সাতটা, মানে এত রকম পাথর। এই একটা পাথর দেখুন, এই একটা কালারের পাথর, ঠিক আছে, এই একটা কালারের পাথর। তো এগুলো রাতের অন্ধকারে পুরো একদম জলে চকচক করে, তার জন্য কিন্তু এখানে মানে কোনো লাইটের ইউজ হয়নি। আর এদিকে শ্বেত পাথর তো আছেই, মানে তো এত রকম ডিজাইন করা, এই ডিজাইনগুলো দেখুন, এইগুলো সব পাথর। তো এই ছোটো ছোটো কাজগুলো তখনকার সময় এমনভাবে করেছে না, ভাবার বাইরে। মানে এখনকার টেকনোলজি টোটালি আলাদা, কিন্তু তখন এরকম ছোটো ছোটো করে কাটিং করে 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 বসানো। দেখুন এই পাথরটা কাটিং করেছিল, এখান থেকে টুকরে একটা ব্যান্ড, এই টুকরে এখান থেকে একটা ব্যান্ড, এখান থেকে এসে ব্যান্ড, এখান থেকে এই কাটিং করে এই ডিজাইনটা করা। প্রত্যেকটা কাজগুলো কিন্তু সূক্ষ্মভাবে এই কাজগুলো করেছে তখনকার সময় কারুকাজ। ভাবুন আজ থেকে 400 বছরের উপরে
এই কাজটা হয়েছিল। তো ভাবার বাইরে এগুলো আমাদের মাথায় মানে আসবে না যে আমরা এখন টেকনোলজি বিভিন্ন রকম বেরিয়ে গেছে, ডিজাইন যাই হোক সব রকম, কিন্তু তখনকার সময় এই কাজগুলো করেছে, ভাবুন একবার। তো সত্যি বন্ধুরা ভালো লাগলো, তাজমহলটাকে এসে দর্শন করলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আর ফাইনালিতে যে ছুঁতে পেরেছি তাজমহলটাকে, এই ইচ্ছাটা পূরণ হলো। তো বন্ধুরা চলো মোটামুটি তাজমহল ভিতরেও দেখলাম, তোমাদেরকে তো ভিতরে ক্যামেরা এলাও নেই, তবুও মোটামুটি দেখাতে পেরেছি যেটুকু আর কি। আর এখান থেকে এখন বেরিয়ে যাবো, আর এখান থেকে তো গার্ডেনগুলো ব্যাপক লাগছে, আর এখন লোক হয়েছে, এখন এত পরিমাণ লোক দেখুন একবার, মানে কি হারে লোক এসছে এর ভিতরে, ভাবুন একবার, দেখুন একবার, প্রচুর লোক প্রচুর লোক। আমার যখন এসেছি তখন এদের তখন ফাঁকা ছিল, মোটামুটি সেলফি ফটো তো ভালো উঠতে পেরেছি, এখন আর সম্ভব নয়। তো এখন প্রচুর ভিড় পড়ে গেছে এখানে। তো চলো আমরা এখন নিচের দিকে যাব, এখন প্রচুর লোক ঠিক আছে। তো চলো মোটামুটি নিচের দিকে যাই, গিয়ে তোমাদেরকে কথা হচ্ছে। এরপরে আমরা যাবো আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টটাকে তোমাদেরকেও দেখাবো এখানে, ঠিক আছে। এখান থেকে তারপর আমাদের ট্রেন আছে সন্ধ্যের সময়, ট্রেন ধরবো প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো এখান থেকে এখন চলে যেতে হবে, টাটা বাই বাই বলে। রাহুল চলো, এই যে এখান থেকে এক্সিট, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই বলে, এই যে তাজমহল থেকে টাটা, চলো। ভিতরেও সেরকম লোক বন্ধুরা, এই যে বাইরে এক্সিট চলে এসেছি বাইরে এখন। তো এই ধারে একটা কিন্তু গেট আছে, এই যে এধার থেকে লোকজন ঢুকছে, একটা গেট সামনে, এখান থেকে এই একটা গেট, আর এই ধারে আর একটা গেট। তো 3 দিকে গেট আছে, তোমার 3 দিক থেকে ঢুকতে পারো, কোনো সমস্যা নেই। আর ভিতরে যাওয়ার জন্য মেন গেট এইটা কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন লুকিংটা একবার। তো আমরা মোটামুটি এখানে ঘুরলাম, এনজয় করলাম, এখন বাইরে যাব। তোমরা আসো, এনজয় করো এখানে আর কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে যতক্ষণ আছি ফটো ভিডিও তুলছি না, মানে মন ভরছে না ফটো ভিডিও তোলে, এরকম একটা জায়গা আর কি, সত্যি ভালো লাগলো দেখে। তো তোমরা আসো, এনজয় করো, তোমাদেরকে দেখালাম, আশা করি ভালোভাবে ভিডিও তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি ডিটেলস যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করলাম, আরও অনেক কিছু ডিটেল, ইতিহাস তো এর শেষ নেই। তো মোটামুটি তোমরা আসো, প্রোগ্রাম করো, ঘুরে যাও, দেখে যাও, কোনো ব্যাপার নয়, একদম বিনা টেনশানে। অনেকে ভাবে যে কীভাবে কী যাবো, সব কিছু ডিটেলস কিন্তু আমার ভিডিওতে পরপর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আর কি আগ্রা ফোর্ট, যেটাও তোমাদেরকে দেখাবো, দেখি তারপরে আজকে আমি আমার দিনটাকে শেষ করব, ঠিক আছে। আগ্রা ফোর্ট যেখানে শাহজাহান বসতো, মানুষজনকে আর কি সব কিছু দেখতো, তাদের প্রবলেম শুনতো, সেই জায়গাগুলো দর্শন করব, আগ্রা ফোর্ট আর সেই দুর্গগুলো দর্শন করার পরে তারপরে কিন্তু ফাইনালি আমরা এখান থেকে কুম্ভ মেলা প্রয়াগরাজ সেখানে যাব কিন্তু, ঠিক আছে। এখানে লোক প্রচুর, আমি দেখছি এখানে এত লোক ভাবার বাইরে, প্রচুর লোক। তো এই মাইক্রোফোন বন্ধুরা গেটে নিয়ে নিয়েছিল, ফাইনালি কিন্তু এটা আবার গেট থেকে নিলাম স্যারের কাছ থেকে। মানে এটা আমি কিন্তু এই কাউন্টারে এখানে জমা রাখা হয় ফ্রিতে, মানে এখানে আর কি ব্যাগ ফ্যাগ রাখা হয়, কিন্তু আমরা এখানে রাখিনি, আমরা রেখেছি। মানে রাখতে বলতে কি, স্যার নিজে রিকোয়েস্ট করে, যেটা দামি জিনিস আছে এটা আমি নিজেই দায়িত্ব করে রাখছি, যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাবে। তো এটা আমাকে আর কি ভিতরে স্যার, মানে একটা পুলিশ উনি রেখেছিল আর কি, দায়িত্বে যে আছে, এটা আমি এখানে জমা দিইনি। তো এখানে কিন্তু তোমার দেখে দিই, এখানে কিন্তু ফ্রিতে, ক্লক রুম কিন্তু ফ্রিতে, ঠিক আছে। আমরা ভিতরে 20 টাকা করে রাখলাম, মানে বাইরে, এটা ভুল হলো আমাদের। তোমরা কিন্তু বাইরে কিন্তু না দেখে এই ভিতরে এখানে এসে কিন্তু এখানে ব্যাগ রাখতে পারো 20 টাকা করে, আর সেটা আমাদের জানা ছিল না, বুঝলি না, ফ্রিতে ছিল এটা কিন্তু। তো ফ্রিতে ছিল, মোটামুটি সবই ঠিক আছে। প্রচুর লোকজন, প্রচুর চাপ বেড়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে চলে এসেছি, আর ভিতরে ঢুকবো না, এখানে প্রচুর ভিড় দেখুন একবার। তো সবাই আনন্দ নিচ্ছে, সবাই মজা নিচ্ছে, সবাই ঘুরছে, আমরাও ঘুরলাম, কমপ্লিট করলাম। তো থ্যাংক ইউ, তাজমহলটাকে তোমাদেরকে দেখাতে পারলাম, অনেক দিনের ইচ্ছাটাকে পূরণ হলো, ঠিক আছে। তো চলো এখন, এখানে প্রচুর বাঁদর আছে, সাবধানে থাকতে হবে, মোবাইল ফোন কিন্তু কেড়ে নিতে পারে যখন তখন, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের ক্লক রুম, যেখানে ব্যাগ রেখেছি, আর এখানে হচ্ছে আমরা টিকিট করেছিলাম, এখানে খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্ট উপরে খাওয়া দাওয়া 100 টাকায় থালি আছে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো, এখানে থেকে কিন্তু টুরিস্টও ছাড়ে, দেখুন ডেলি বাস সার্ভিস এখানে দেখুন, দিল্লি, আগ্রা টু বৃন্দাবন, তারপরে নদিয়া, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু বাস ছাড়ে, দেখুন এদের টুরিস্ট বাস আছে, গাড়িও আছে এখান থেকে, টুরিস্টের দরকার নেই বলে আমি এখন এখানে খাওয়া দাওয়া করবো। চলো খেয়ে দিয়ে তারপরে এখানে 100 টাকা বলছিল থালি, কেমন কি থালি দিচ্ছে তোমাদেরকে দেখাবো, চলো। সালাড, আলু, জিরা রাইস, তরকারি একটা আছে, ডাল কিছু। আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়ার মেনু এটাই। চলো খাওয়া দাওয়া করে নিই। আসার भी है, রুটিটাই খাবো মোটামুটি। সালাডে গাজর, মূলো কমন, ডাল মূলো খেতে ভালো আসে।
এই ওপরে কিন্তু আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম বন্ধু, ঠিক আছে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, বেস্ট হলো। এখন এখান থেকে ব্যাগ নেব, বাইরে গিয়ে একটা টোটো গাড়ি নিয়ে আগ্রা ফোর্ট। তো চলো লকার রুমে যাই এখন। তবে এখানে কিন্তু তোমাদের আগেই বলেছি যে লকার রুমে কিন্তু ব্যাগ এখানে রাখার দরকার নেই, 20 টাকা করে নেয়। আপনারা ভিতরে গিয়ে ভিতরে ফ্রি ওখানে রাখতে পারেন, ঠিক আছে। ওখানে কিন্তু ব্যাগ রাখা হয়, ঠিক আছে। তো এরকম বড় ট্রলি কিন্তু ওরা রাখে না, ছোটোখাটো ব্যাগ হলে তোমরা কিন্তু রাখতে পারো। চলো এখান থেকে আমরা এখন ব্যাগ নিয়ে নেব। একটা টোটো ধরে বন্ধুরা আমরা চলে আসলাম এই যে আগ্রা ফোর্ট, লাল কেল্লা। তো এখানে এখন ভিতরে যাব, চলো ভিতরে ব্যাগ রেখে আমরা এখন ভিতরে দর্শন করব, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। এর ভিতরটাতে চলো। এখানে কিন্তু প্রচুর ভিড়, লোকজন, গাড়ি, এটা জাঁকজমক জায়গা আর কি, ঠিক আছে। তো এখন আমরা ভিতরে যাব, দেখবো কেমন কি ভিতরটা আগ্রা ফোর্ট, যেখানে শাহজাহান বসতো, কেমন কি জায়গাটা। ওহ দেখুন একবার, ব্যাপক লাগছে কিন্তু। চলো ভিতরে যাওয়া যাক বন্ধুরা, ঠিক আছে। চলো, এই যে টিকিট কেটে নিলাম, 50 টাকা করে এখানেও টিকিট নিল। তো এই ভিতরে এখন যাবো, দেখুন একবার জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে, ঠিক আছে। এই কেল্লা, লাল কেল্লা দুর্গ, যেটা হচ্ছে আগ্রা ফোর্ট, স্টেশনে একদম কাছেই, এখান থেকে আর কি স্টেশন একদম কাছেই পড়বে আগ্রা ফোর্ট স্টেশন। তো মোটামুটি আমরা এখান থেকে আর কি ভিতরে ঘুরে, আমাদের টাইম আছে এখনো, ঘুরবো ভিতরে আর তারপরে তোমাদেরকে দেখাবো। চলো দুর্গটা বন্ধুরা একটা জিনিস দেখো, এই যে মানে আগ্রা ফোর্ট, এই আগ্রা ফোর্টে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এই জায়গাগুলো তৈরি করে দেখেছেন। আমরা কিন্তু অনেক সময় হলিউডের মুভিতে বইগুলোতে দেখেছি না, যে যুদ্ধের সময় যেরকম রাজারা তৈরি করে আর কি, মানে এখান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিত, সেম সেরকম জায়গা কিন্তু করে এখানে। প্লাস এই উপরে এরকম জায়গাগুলো কিন্তু করা আছে কিন্তু, আর এখান থেকে কিন্তু ব্যাপক লাগছে কিন্তু, যত যা বলে বন্ধুরা, ঠিক আছে। তখনকার সময় বানানো, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম এখানে এত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা সাইডে চারিধারে যুদ্ধের প্রস্তুতির জন্য কিন্তু সেই সিস্টেম করা আছে, ঠিক আছে। চলো এরকম অনেক কিছু দেখতে হবে ভিতরে গেলে, ইতিহাসে, হিস্ট্রি। আর এই সামনে পাশে কিন্তু এখান থেকে কিন্তু জল থাকতো, ঠিক আছে, মানে এখান থেকে জলের ব্যবস্থা ছিল, এখান থেকে আর কি জল থাকতো, যাতে আর কি যারা শত্রুরা আক্রমণ করবে তারা তাতেই টোপকে যেন দুর্গতে না উঠতে পারে, মানে এখানে আর কি ওই পারে না যেতে পারে। আর যেতে গেলে তাদের সঙ্গে লড়াইয়ের জন্য ওখান থেকে বিভিন্ন রকম যে সিস্টেমগুলো করেছিল, ব্যাপক লাগছে। যেটা আমি ইতিহাসে পড়ে এসেছি বা দেখেছি সিনেমায়, অনেক বইতে তোমার দেখতে হবে, যেটা বাহুবলীতেও দেখতে পাবে, অনেক বইতেই আছে এখানে আর কি, মানে এরকম ধরনের শুটিং, যে আগুন ফেলছে, আগুনে গোলা মারছে যে রাজার এর থেকে, সেখান থেকে কিন্তু সেই সিস্টেমগুলো এখান থেকে করা আছে কিন্তু পরপর, ঠিক আছে। এখান থেকে চলো ভিতরে যাই, ঢুকবো এখন। ফাইনালি ভিতরে প্রবেশ করলাম, অনেকক্ষণ গেটে লাইন দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম। এখন ভিতরে তো দেখছি বন্ধুরা, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর হাতের কাজ, মানে কি বানিয়েছে তখন রাজা শাহজাহান, কি করেছো ভাই তুমি, মানে এত সুন্দর বানিয়েছে। আর এত লোক, বাপ রে বাপ, কি হারে লোক এখানে, হ্যাঁ। ভিতরে ঢুকে গেছি, এখান থেকে এখন আমরা যাব ওই সামনে, দেখা যাক। আর এই পাশ দিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, ভালো লাগছে। এই পাশে এখানে আর কি দেয়ালগুলো কতটা বড় বড় করে বানানো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ভিতরে ওই যাবো দিকে, ওখান থেকে আরও কি আছে ভিতরে যাই না। আগ্রা ফোর্ট ফাইনালি ভিতরে ঢুকলাম দেখার জন্য, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। মোটামুটি এখন এখানে তো ভিড়, প্রচুর ভিড়, দেখো একবার কি অবস্থা। চলো দেখি, যাওয়া যাক। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, এইটা সুন্দর সুন্দর জিনিস বানানো এর ভিতরে। আমরা আরও ঘুরবো, এই ভিতর দিয়ে আরও যাবো মোটামুটি। চলো তোমাদেরকেও দেখাতে থাকবো। আর এখানে বানিয়েছে ফোর্টটা এত সুন্দর করে, পাশে তো তোমাদের গেটের মুখে ঢুকতেই দেখালাম যুদ্ধের জন্য প্রস্তুতির জন্য কীরকমভাবে বানানো ছিল। আর এখানে কী সুন্দর দুটো টিয়া পাখি বসে আছে, দেখো এই দেখো কী সুন্দর লাগছে, দেখো পাখি দুটো, টিয়া পাখি দুটো দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, বসে আছে। আর সবাই আজকে এত রবিবার এত ভিড় না, মানে একটু ফটো উঠবো শান্তিতে, তবুও উঠতে পারছেন, এরকম আর কি পরিস্থিতি আর কি, ঠিক আছে। এত ভিড় চারিদিকে। চলো এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে থাকি। এর ভিতরে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ফার্স্ট এড ব্যবস্থা আছে, যারা আর কি মানে মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়লে বা যাদের দরকার হুইল চেয়ার, তারা কিন্তু এর ভিতর থেকে হুইল চেয়ার ব্যবস্থা নিতে পারে, ঠিক আছে। তো এই যে ভিতরে ঢুকছি, দেখুন একবার সৌন্দর্য, ও হো এরা। তো এই হচ্ছে ভিতরে সৌন্দর্য বন্ধুরা, এই দেখুন এই ঘরটার ভিতরে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। এই ভিতরে এখানে কিন্তু এই মাঝখানে জায়গাটা তোমাদেরকে দেখো, যেখানে শাহজাহান বসতেন, সমস্ত মানুষের প্রবলেম সমস্যা এখানে কিন্তু শুনতেন তিনি, ঠিক আছে। মানে প্রজাদের কি সমস্যা, এখানে প্রজারা বসতো,
আর ওই ভিতরে ওখানে উনি বসতেন মাঝখানে, সেই জায়গাটা যাবো তোমাদেরকে দেখাবো চলো। কিন্তু জায়গাটা কিন্তু ব্যাপক বানানো কিন্তু বন্ধুরা, ঠিক আছে। এখানে আগ্রা ফোর্ট, যে আগ্রার কেল্লা যেটা, আর এখানে একটা কুয়া আছে দেখছি, সবাই দেখছে ভিতরে কুয়ার ভিতরে কী আছে। চলো দেখি আমরাও দেখি কুয়ার ভিতরে কী আছে। কিন্তু ভিতরটা কিন্তু ব্যাপক লাগছে, কিন্তু তোমরা এসে কিন্তু এখানে ঘুরতে হবে, সময় কাটাতে হবে। আমাদের টাইম অতটা নেই, তবু আমরা মোটামুটি যতটুকু পারবো চেষ্টা করবো ঘোরার, দেখার। তো চলো দেখি এই ভিতরটা কী আছে দেখি। स्टेप व्हील अंदर में कुछ दिखाई देगा कि नहीं देखना है। चलो তখনকার সময় এই কুয়ো থেকে মনে হয় জল তল তুলে খেত, কিন্তু ভিতরে কি দেখা যাচ্ছে? ও ভিতরে শুধু ওই জলই দেখা যাচ্ছে। এই যে তো চলো ভিতরে দেখি এখন। এই জায়গাটায়, এই যে সামনে যে জায়গাটা দেখছেন, যখন লোকজন বেশি এখানটা হচ্ছে শাহজাহান বসতো, ঠিক আছে। এখান থেকে বসে সমস্ত প্রজাদের, এই সামনে আর কি প্রজারা আসতো এখানে আর কি, তাদের সমস্যা কি তাদের শুনে সমাধান করতেন, ঠিক আছে। শুনতেন তাদের প্রবলেম সমস্যাগুলো শুনতেন। তো চলো এই উপরটায় যাই দেখি। ব্যাপকভাবে বানানো, ব্যাপক বানানো। আর কত বছর হয়ে গেছে, 600 বছর, 400 বছরের উপরে কাহিনী এখনও টিকে আছে ইমারতগুলো। চলো দেখুন একবার, জায়গাটা দেখুন একবার, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। এই যে এখানে কী লেখা আছে, প্লিজ কিপ ডিস্টেন্স। এই যে এই জায়গাটা বসতেন, পাথরের বানানো এখনও। এই যে দেখুন সেই জায়গাটা, ঠিক আছে। এই যে তার এই পাথরেরই চেয়ার ছিল দেখুন। আর এখানে এই যে এখান থেকে ব্যাপক, এখান থেকে বসে তিনি তার এখানটা বসতেন, আশপাশে তার মন্ত্রী যারা থাকার তারা থাকতেন এখানটা আর কি। সবাই তার প্রবলেম, সমস্যা সমাধান কি আছে প্রবলেম তাদেরকে শুনতেন। এখান থেকে রাজা বসতেন। ভাবতেও অবাক লাগছে, সেই জায়গাটাকে এসছি তোমাদেরকে দেখাতে পারছি বন্ধুরা। সবাই এখানে আসছে, দেখছে, আনন্দ করছে, ঘুরছে। তোমরাও আসবে, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদেরকে আসার আমন্ত্রণ রইল কিন্তু, ঠিক আছে। চলো তো দেখুন ভিতরে, ওহ কি সুন্দর বানানো গার্ডেন। দেখুন গার্ডেনে তখন চাষ হতো, এখন সেই গার্ডেনের ডিজাইন আছে, কিন্তু ব্যাপক জায়গা কিন্তু যত জল। সামনে ওখান থেকে দেখো ব্যাপক জায়গা। চলো দেখি ওইখানটা আমরা উঠবো, ওই ধারে কী দেখা যাচ্ছে দেখি। চলো এই দেখো আঙ্গরি বেশ, দেখুন কত সুন্দর বানানো। তো এর ওই ধারে, তো এখান থেকে তাজমহলের ভিউটা দেখুন এখান থেকে বন্ধুরা। ওই যে তাজমহল, এই দেখুন তাজমহল। সন্ধ্যা হয়ে গেছে, যখন কুয়াশায় অতটা পরিষ্কার নিচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু আমরা কিন্তু ভালোই দেখছি তাজমহলটা, ঠিক আছে। তো ব্যাপক জায়গা, এখান থেকে তাজমহলের ভিউটাও রাজা নেওয়ার জন্য। এখন কুয়াশা পড়ে গেছে, তাজমহলটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। আর নিচে এখানে ওই যে আগ্রা ফোর্ট, এই দেখুন আগ্রা ফোর্ট, ব্যাপক লাগছে কিন্তু, ঠিক আছে। তো চলো এখান থেকে তাজমহলের ভিউটা তোমাদেরকে এতটা দেখাতে পারছি না, একটু বেলায় আসলেও দেখাতে হতো। এখন কুয়াশা পড়ে গেছে, তার জন্য আর কি দেখাতে পারছি না ঠিকঠাক। তো এখান থেকে রাজা তাজমহলের ভিউও নিত এখান থেকে, ঠিক আছে, আগ্রা ফোর্ট থেকে। তো ব্যাপক জায়গা বানিয়েছে পুরো প্ল্যান করে রাজা। আর ওই ধারে তার গার্ডেন ব্যাপক, ওই যে গার্ডেন দেখুন এখান থেকে কত তার ঐতিহ্য, এখানে কত দেখে শেষ করতে পারবে না। ও সুন্দর, সব পাথরেরই কাজ। চলো ডিজাইনগুলো দেখো এখানে একবার পাশে, এই দেখুন ডিজাইনগুলো দেখুন, ব্যাপক বানানো। চলো আরও দেখাতে থাকবো তোমাদেরকে। তো এখানে মোটামুটি বন্ধুরা দর্শন করলাম, আমরা ঘুরলাম। তোমরা আসলে ঘুরবে, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। নিজেরা এসে ডাইরেক্ট দর্শন করা, দেখা একটা আলাদা জিনিস, আর ভিডিওর মাধ্যমে আলাদা জিনিস। তো অনেক কিছু যেগুলো আর কি ভিডিও করাও হয় না, ভিডিও দেখানো যায় না, সেগুলো নিজের চোখে দেখতে হয়, অনেক জায়গায় ক্যামেরা এলাও করে না। তো সেগুলো আর কি দেখার পরে মোটামুটি একটা জায়গায় তোমরা বুঝতে পেরেছো কেমন কি ঘোরার জায়গাটা, তোমরা অবশ্যই ভালো লাগছে। দেখুন ঘরগুলো কীরকমভাবে বানানো। বাবা এর ভিতরে পুরো অন্ধকার নাকি? এর ভিতরে কি আছে? হ্যাঁ ও বাবা, কীরকমভাবে বানানো, অলি গলি চারিধারে। এরকম চলো দেখি এই ধারে, এখান থেকেও তো তাজ ভিউ। আগ্রা ফোর্টটাকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। এর ডিটেলস হিস্ট্রি ইতিহাসে পড়ে নিও, পুরোপুরি ইতিহাসে তো সব কিছু লেখাও নেই, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই জায়গাগুলো দেখানোর মানে বানানোর তখনকার সময় দেখুন একবার, এটা দেখুন
কত সুন্দরভাবে বানানো। তখনকার সময় কারুকার্য তুলনা হবে না, এত সুন্দরভাবে বানানো, এত সুন্দরভাবেই তৈরি করা। চারিধারে যত দেখাবো তত কিন্তু তোমাদেরকে ভালো লাগবে। তো যত দেখছি বন্ধুরা তত কিন্তু অবাক হচ্ছি। দেখুন এই জায়গাটা দেখুন, এই ভিতরে আরেকটা জায়গায় ঢুকলাম, তো এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে চারিধারটায় ডিজাইন করা, রাজকীয় যে ব্যাপারটা সেটা ঢুকলে একটা ফিল আসে। আর সবাই এখানে মানে ফটো উঠছে, দেখছে, এনজয় করছে, আমিও করছি। কিন্তু এখানে ভিতরটায় দেখুন এত সুন্দরভাবে কারুকার্যগুলো করা না, এই ধারটা দেখুন কী সুন্দরভাবে কারুকার্যগুলো করা, মানে যত দেখছি তত অবাক হচ্ছে। এই পার্টটা আমার মনে হয় একটা আগ্রা ফোর্ট একটা আলাদা পার্ট করে দিতে হতো। তো তোমাদের একসাথে তাজমহলের সাথে কিন্তু বন্ধুরা দেখালাম অনেকটা ছোট করে, কিন্তু এটা কিন্তু তোমরা এসে দেখলে কিন্তু ফটো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো মোটামুটি তোমরা কিন্তু এসে দেখলে কিন্তু এখানে কিন্তু প্রচুর দেখার জিনিস আছে, ইতিহাস যেটা। তো মোটামুটি আমরা এখন দেখব, ঘুরবো, এনজয় করব, তোমাদেরকে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। আর সাথে থাকো, এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে বন্ধুরা, ঠিক আছে? তো চলো, এই জায়গাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর, দেখুন এই যে ভিতরটা দেখুন, এই দেখুন কত সুন্দর করে করে বানানো, কত সুন্দর সুন্দর জায়গা। জাহাঙ্গীর বাথ ট্যাপ বন্ধুরা, এখানে স্নান করতে জাহাঙ্গীর, ঠিক আছে? মানে স্নান করতে বলতে এর ভিতরে স্নান করতে আর কি, জল তখন এখানে সিস্টেমটা দেখো ভিতরটায়। এই যে মোটামুটি এখান থেকে আরও নিচে তো ভেঙে গেছে মনে হয়, এখান থেকে আর কি সিঁড়ি টাইপের কত ডাইরেক্ট একটা পাথর, গোটা পাথর কেটে এখান থেকে একটা পুরো গোটা, কোনো জয়েন্ট নেই, গোটা পাথর কেটে এখান থেকে ধাপ ধাপ করে বানানো এটাও, প্লাস ট্যাপটাকে এই ধারে বানানো। দেখুন দেখুন এর ভিতরটা দেখুন, এই যে এই হচ্ছে বাথ ট্যাপ যেখানে জাহাঙ্গীর স্নান করতো। বন্ধুরা মোটামুটি কিন্তু এই আগ্রা ফোর্টটাকে তোমাদেরকে যতটুকু পারি দেখালাম, এখানে কিন্তু দেখে শেষ করাটা মুশকিল। এর জন্য একটা আলাদা পার্ট হলে আমার মনে হয় ভালো হয়। তবু আমি তাজমহলের সাথে তোমাদেরকে দেখালাম, আর মোটামুটি তাজমহলটাকে দেখালাম, সাথে কিন্তু আগ্রা ফোর্টের যতটুকু কভার করা যায় তোমাদেরকে দেখালাম। কিন্তু তোমরা আসো, কীভাবে আসলাম এর আগের পার্টে দেখেছো, আসার পরে কীভাবে ঘুরলাম সেটাও কিন্তু তোমরা দেখেছো কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো মোটামুটি আমরা এখন এই সন্ধ্যা হয়ে গেছে, এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা মোটামুটি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের অনেকটাই মানে দেখাতে পেরেছি আগ্রা ফোর্ট প্লাস হচ্ছে তাজমহল। এরপর যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, বা প্লাস তোমরা নিজেরাই তো ঘুরতে আসবে, অবশ্যই এনজয় করো, ঘোরো, ভালোভাবে কাটুক, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। তো চলো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।